হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আমরা এখন রয়েছি বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে। তো গুরু পূর্ণিমা এবার সামনে রয়েছে। কোন তারিখ? দেখুন 29 তারিখ গুরু পূর্ণিমা পড়েছে এবারে 29শে জুলাই বুধবার। তো এই দিন আপনারা কী কী করবেন, সারাদিন কীভাবে কাটাবেন, তো সেই নিয়ে আজকের এই ভিডিও। তো আপনার বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতেন দর্শনের জন্য, আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে। তো আপনার বন্ধুরা আগের থেকে যোগাযোগ করবেন। এখন অনেকে আমাদেরকে আশ্বিন মাস কার্তিক মাস যারা আসবেন অনেকে বুকিং করছেন, তো একসাথে অনেকগুলো গ্রুপ হয়ে গেলে অসুবিধা। তো আপনারা আগে থেকে জানাবেন যে সমস্ত ভক্তবৃন্দরা আসতে চান দর্শনে। তো আমরা কয়েকদিন পরে আবার বৃন্দাবনে যাব, কয়েকদিন পর আবার ভক্তবৃন্দ আসবে। তো ওয়েস্ট বেঙ্গল আমার বাপের বাড়ি যেখানে রয়েছে বাঁকুড়া, এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। আর বৃন্দাবনের তুলনায় এখানে বৃষ্টি অনেক বেশি, প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। তো সেজন্য গরমটা অনেক কম এখানে, মানে আমাদের বৃন্দাবনের তুলনায়। বৃন্দাবনও এখন গরম অনেক কমে যাবে, কেননা যেহেতু এবার কদিন পরে আগস্ট মাস পড়বে, গরম অনেক কমে যাবে। তো দেখুন বন্ধুরা, গুরু পূর্ণিমা যে পড়েছে এবং প্রতি বছরে এটা হয় আষাঢ় মাসের পূর্ণিমাতে। তো এবারে বন্ধুরা যেহেতু অধিক মাস পড়েছিল, তো সেই জন্য এবারে মাস হিসেবে শ্রাবণ মাসে পড়ছে, কিন্তু এটা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী যে পূর্ণিমাতে আমাদের মাস শেষ হয়, তো আষাঢ় মাসের পূর্ণিমাতে হয় গুরু পূর্ণিমা পালন। তো এই দিনে দেখুন বন্ধুরা বলা হয় যে গুরু পূর্ণিমা। এমনি দেখুন গুরু আমাদের সবার প্রথম গুরুকে আমাদের পিতা মাতা, তাই না? আমরা জন্মগ্রহণ করার পর আমাদের পিতা মাতাই তো আমাদেরকে সব কিছু শেখায়। তো প্রথম গুরু আমাদের হলো মা বাবা। তো সেই জন্য এই দিনে আপনাদের কী করতে হবে, সবাইকার উচিত নিজের পিতামাতাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, প্রণাম করা, তাই না? পিতামাতার কাছে আশীর্বাদ নেওয়া। তো এগুলো কিন্তু সবাইকারই কর্তব্য। যাদের দেখুন দূরে রয়েছে তারা ফোনের মাধ্যমেও মানে কথা বলতে পারেন, প্রণাম জানাতে পারেন। আর যারা কাছে রয়েছেন পিতামাতার কাছে, তো তারা কিন্তু পিতামাতাকে প্রণাম জানাবেন, সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। কিন্তু বন্ধুরা পিতামাতাকে অনেক বেশি ভালোবাসে, অনেক সম্মান করে, অনেকে আবার পিতামাতাকে দেখতেও পারে না। কিন্তু তবুও বন্ধুরা আপনারা এই দিনে কিন্তু পিতামাতাকে সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন, কোনো উপহারও দিতে পারেন। তো এই দিনে তারপরে যে বন্ধুরা রয়েছে গুরু পূর্ণিমা কেন বলা হয়, তো দেখুন বলা হয় যে মানে মহাভারতের যিনি রচয়িতা ব্যাসদেব, তো তিনি কী করেছিলেন, পরাশর মুনি এবং সত্যবতীর গর্ভে এই দিনে গুরু পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তো ব্যাসদেব রচনা করেছিলেন মহাভারত, যে ঋক সাম যজু অথর্ব 4টা যে বেদ রয়েছে, তারপরে যে বলা হয় পঞ্চম বেদ মহাভারত। তো ব্যাসদেব রচনা করেছিলেন মহাভারত। তো এই দিনে আপনারা গীতা শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, অনেক ভালো। আর ভাগবতম যাদের বাড়িতে রয়েছে ভাগবতম অধ্যয়ন করতে পারেন। তো দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, তাই না? সঠিক পথ। তো আমাদের গুরু কী করে, আমাদেরকে সঠিক পথ দেখান। আমরা কিভাবে ভগবানকে লাভ করতে পারি, গুরু কিন্তু আমাদেরকে সেটাই নির্দেশ দেন, তাই না? তো আমরা দেখুন এমনি মানুষ তো জানতে পারে না কীভাবে ভগবানকে লাভ করতে পারবে, আমরা কোনটা আমাদের করা ঠিক, কোনটা আমাদের করা ভুল। তো আমাদের যিনি গুরু তিনি কিন্তু আমাদেরকে সঠিক পথ দেখান, সঠিক মানে আমাদের অন্ধকার থেকে আলোর পথের দিশারি, আলোর পথ দেখান। ভগবানকে কীভাবে আমরা লাভ করতে পারবো সেটা কিন্তু আমাদেরকে গুরুদেব ঠিক করে দেন, তাই না? তো এই দিনে বন্ধুরা আপনারা যারা দীক্ষা হয়ে গেছে, আপন আপন যে গুরুদেব রয়েছেন সেই গুরু মহারাজের চরণে আপনারা ফুল নিবেদন করতে পারেন, তাই না? শিল প্রভুপাদের চরণে ফুল অর্পণ করতে পারেন। যে যারা যাকে বা যাদের এখনও দীক্ষা হয়নি, তারা আপনারা যাকে ইষ্ট দেবতা আপনাদের রয়েছে ভগবানের চরণে পুষ্প নিবেদন করবেন, আপনারা পিতামাতাকে প্রণাম জানাবেন। তো ভগবানের চরণে আপনারা পুষ্প নিবেদন করতে পারেন খুব সুন্দরভাবে, মানে সকালবেলা উঠে মঙ্গল আরতিও করতে পারেন, প্রাতঃ স্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পুজো সুন্দর করে ভগবানকে সুন্দর সুন্দর ভোগ নিবেদন করতে পারেন। তো এই দিনে বন্ধুরা রয়েছে যে নিরামিষ, যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন। অনেকে পূর্ণিমাতে অন্ন পালন করে, অনেকে রুটি মানে আটা গ্রহণ করে, রুটি। তো আপনারা যেরকম করেন সেরকম করতে পারেন। অনেকে ফল খেয়ে থাকে, কেউ মানে রুটি মানে আটা এগুলো গ্রহণ করে। আর এমনিতে বন্ধুরা আপনারা অন্নপ্রসাদও পেতে পারবেন। ভগবানকে অনেক সুন্দর রন্ধন করে বিভিন্ন ডাল সবজি ভাজি, হ্যাঁ বিভিন্ন মানে পায়েস মিষ্টান্ন এগুলো করে ভগবানকে সুন্দর সুন্দর রন্ধন করে ভোগ নিবেদন করেও আপনারা প্রসাদ পেতে পারবেন। অনেকে উপবাস থাকে, যারা যেমন করেন আপনারা সেভাবে পালন করতে পারেন। তবে সব থেকে যেটা করতে হবে আপনাদেরকে পিতামাতার চরণে প্রণাম জানাবেন, নিজের নিজের গুরুদেবের চরণে প্রণাম জানাবেন, পুষ্প অর্পণ করবেন। হ্যাঁ যদি আপনাদের সম্ভব হয়, যাদের মানে গুরুদেবের সামনে যেতে পারবেন তাদের আরও ভালো। হ্যাঁ গুরুদেবের সামনে গিয়ে গুরুদেবের চরণে পুষ্প নিবেদন করতে পারেন। আর যারা সামনে যেতে পারবেন না, যাদের কাছে ফটো রয়েছে, সেই ফটোতেও আপনারা গুরুদেবের চরণে পুষ্প নিবেদন করতে পারেন। এতেও কিন্তু আপনারা গুরুদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন, তাই না? যেহেতু আমাদের গুরুদেব সঠিক পথ দেখিয়েছেন। আপনারা দেখুন অনেকে অনেক কীরকম পরিস্থিতির থাকে, কিন্তু গুরুদেবই তাকে যে যে নিয়মকানুনগুলো যেগুলো আমাদের মানে ফলো করা দরকার, যে নিয়মগুলো আমাদের পালন করা দরকার, গুরুদেবই তো আমাদেরকে শেখায়।
যে কী করলে আমাদের জীবনের অগ্রগতি হবে, তাই না? আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারবো, ভগবানকে লাভ করতে পারবো, এগুলো তো একজন সঠিক গুরু আমাদের বলে দেন। তো সেই জন্য এই দিনে কিন্তু এই গুরু পূর্ণিমার দিনে আমাদের কিন্তু সকলের নিজের নিজের যে গুরুদেব রয়েছে সবার গুরুদেবের চরণে পুষ্প নিবেদন করা উচিত। এছাড়া বন্ধুরা এই দিনে গুরু পূর্ণিমা যেহেতু রয়েছে, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন। যারা যে ইষ্ট দেবতাকে মানেন, দেবদেবীকে পুজো করবেন, ভগবানের কাছে একটা দীপ নিবেদন করতে পারেন। তারপরে এই যেহেতু গুরু পূর্ণিমা, দেখুন বলা হয় পূর্ণিমা, এমনিতে পূর্ণিমা অমাবস্যাতে অনেকেই নিরামিষ আহার গ্রহণ করে। তো যারা আমিষ আহার গ্রহণ করেন এই দিনে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। আর এই দিনে দানের অনেক মাহাত্ম্য রয়েছে। পূর্ণিমাতে আপনারা যারা গরিব দুঃখী মানুষ রয়েছে, দুস্থ রয়েছে, তাদেরকে যে কোনো দান করতে পারেন। আপনার যেরকম সামর্থ্য রয়েছে, অন্নদান, বস্ত্রদান, বা জল হোক, যে কোনো ফল, তো এগুলো আপনারা দিতে পারেন। তো আমরা যখন বৃন্দাবনে এখন রয়েছি, ওয়েস্ট বেঙ্গলের বৃন্দাবনে থাকলে আমরা একাদশী বা পূর্ণিমা কোনো ভালো তিথিতে আমরা বানোয়ার সেবা এগুলো করে থাকি, ভক্ত সেবা। তো কয়েকদিন পরে যখন যাব তখন আবার করব। অনেকে আমাদেরকে ফোন করছিলেন, অনেক মাতাজিরা, অনেক প্রভুজিরা। তো আপনারা এরকম করতে পারেন, গোমাতা সেবা করতে পারেন, ভক্তদের সেবা করতে পারেন, বৈষ্ণব সেবা করতে পারেন। তো দেখুন বন্ধুরা, বৈষ্ণব সেবার অনেক মাহাত্ম্য রয়েছে। আপনারা এদিনে বৈষ্ণব সেবাও করতে পারেন, অনেক সুন্দর। দেখুন, সেবা হলো পরম ধর্ম, তাই না? আপনারা যদি ভক্তদের সেবা করেন তাহলে কিন্তু ভগবান অনেক বেশি প্রসন্ন হন, অনেক বেশি কৃপা করেন। কারণ আমাদের সবসময় দেখতে হবে ভগবানকে কী করে খুশি করা যায়, আমরা কী কাজ করলে ভগবান আমাদের উপর প্রসন্ন হবেন, কৃপা করবেন, আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারবো। গুরু মহারাজের যে সমস্ত নির্দেশগুলো রয়েছে, ভগবানের নাম করা, নাম সংকীর্তন করা, শাস্ত্র অধ্যয়ন করা, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করা, দান করা, ধ্যান করা, এই যে জিনিসগুলো আপনি যদি করেন, বড়দের সম্মান করা, গুরুজনদের শ্রদ্ধা করা, এই জিনিসগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার জীবনের জন্য ভালো মঙ্গল হবে জীবনে। তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, নিয়ম এইগুলো মেনে চলবেন এই দিনে অবশ্যই। আর যারা আমিষভোজী রয়েছেন তারা এই দিনে আমিষ আহার ত্যাগ করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন, অনেক ভালো রয়েছে। বুধবার যেহেতু মঙ্গলবার সন্ধ্যেবেলাতেই লেগে যাচ্ছে, এবং বুধবার সারাদিন থাকছে, সূর্য ব্রহ্মমুহূর্ত থেকে একদম সেই সন্ধ্যা পর্যন্ত 8টা 5 মিনিট পর্যন্ত বন্ধুরা রয়েছে পূর্ণিমা। তো সারাদিনই রয়েছে অনেক সুন্দর। 29 জুলাই বুধবার আপনারা পালন করবেন গুরু পূর্ণিমা অনেক সুন্দর করে, এবং সকলকে ভিডিওটা শেয়ার করে দেবেন, হয়তো অন্য সকলে পালন করতে পারে, অনেক সুন্দর। তো এমনিতে দেখুন বছরে অনেক সময় অনেক সুন্দর সুন্দর তিথি আসে, তো সেগুলো আমাদের পালন করা উচিত এই সমস্তগুলো, তাহলে আমরা ভগবানের বেশি কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো। তো আপনারা বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন। কেউ পাশে যদি মন্দির থাকে আপনারা মন্দিরে যেতে পারেন, ভগবানের মন্দির পরিক্রমা করতে পারেন। আর তাছাড়া বাড়িতেও আপনারা ভগবানের তুলসী মহারানী পরিক্রমা করতে পারেন, ভগবানকে ধূপ দ্বীপ অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন, সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে ভোগ নিবেদন করতে পারেন, বৈষ্ণব সেবা করতে পারেন, সাধু সেবা করতে পারেন, এগুলো সব করতে পারেন। তো সুন্দর করে পালন করবেন সকলেই গুরু পূর্ণিমা। তারপর বন্ধুরা আরও আমরা বৃন্দাবনে গিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো বৃন্দাবনের। কিছুদিন পরে ভক্তবৃন্দ আমাদের আসবে। তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা দর্শনের জন্য আসবেন বন্ধুরা আপনারা আগে থেকে বুকিং করবেন। তো সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।